ইউপিআইতে জিএসটি কি সত্যিই আসছে? সম্পূর্ণ বিশ্লেষণ। নমস্কার বন্ধুরা, বর্তমান ভারতে ডিজিটাল লেনদেনের এক নতুন যুগ চলছে। নগদ টাকার ব্যবহার কমেছে আর আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি ইউপিআইতে। কিন্তু সম্প্রতি একটি খবর অনেকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। শোনা যাচ্ছে 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনের ওপর নাকি জিএসটি বসতে চলেছে। এই খবর কি সত্যি? এর প্রভাব কি হতে পারে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ইউপিআই লেনদেনের জনপ্রিয়তা ও বর্তমান অবস্থা। আজকের দিনে শহর থেকে গ্রাম পর্যন্ত সবাই ইউপিআই ব্যবহার করছেন। টাকা পাঠানো, দোকানে পেমেন্ট করা, বিল মেটানো সবকিছুই এখন ইউপিআইতে নির্ভরশীল হয়েছে। 2025 সাল পর্যন্ত ইউপিআই ব্যবস্থায় প্রতিদিন কোটি কোটি ট্রানজ্যাকশন হচ্ছে। এর মাধ্যমে সরকার ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেছে। ইউপিআই ব্যবহার করার জন্য শুধু একটি স্মার্টফোন ও ইন্টারনেট কানেকশন হলেই যথেষ্ট। গুগল পে, ফোনপে, পেটিএম, BHIM এর মতো অ্যাপগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। এতদিন পর্যন্ত এই পরিষেবার জন্য কোনো আলাদা চার্জ দিতে হয়নি গ্রাহকদের। কেন উঠছে জিএসটি আরোপের প্রসঙ্গ? এই জল্পনা শুরু হয় যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয় যে 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনের ওপর জিএসটি লাগতে পারে। এই খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ চিন্তিত হয়ে পড়েন, কারণ এর ফলে তাদের দৈনন্দিন লেনদেনে অতিরিক্ত খরচ গুনতে হবে। এই আলোচনার সূত্রপাত হয় আরবিআই এর গভর্নরের একটি মন্তব্য থেকে। তিনি বলেছিলেন, এই ধরনের প্রযুক্তি চালাতে সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর একটা ভালো খরচ হয়। সেই খরচ কোথা থেকে আসবে তা ভাবতে অবশ্যই হবে। এই মন্তব্যের পরই বাজারে এই ধরনের জল্পনা শুরু হয়। অর্থ প্রতিমন্ত্রীর বক্তব্যে স্পষ্টতা, জল্পনার অবসান। এই বিষয়ে সম্প্রতি অর্থ প্রতিমন্ত্রী শ্রী পঙ্কজ চৌধুরী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক বিবৃতি দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এখন পর্যন্ত জিএসটি কাউন্সিলের কাছ থেকে এমন কোনো সুপারিশ আসেনি যার মাধ্যমে 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনে জিএসটি আরোপ করা হবে। তিনি আরও বলেন যে জিএসটি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত জিএসটি কাউন্সিল নেয়। তাদের সুপারিশ ছাড়া এই ধরনের কোনো নিয়ম চালু করা সম্ভব নয়। তাই এখনই এই নিয়ম কার্যকর হচ্ছে না, এটা স্পষ্ট। জিএসটি নয়, অন্য কোনো চার্জ কি আসতে পারে? অনেকে ভাবছেন, জিএসটি না হলেও অন্য কোনো চার্জ কি ভবিষ্যতে আসতে পারে? এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ইউপিআই পরিষেবা বিনামূল্যে হলেও এর পেছনে প্রচুর খরচ হয়। ব্যাংক, এনপিসিআই এবং পেমেন্ট গেটওয়েগুলো এই পরিষেবা চালু রাখতে প্রযুক্তিগত অবকাঠামো, সাইবার নিরাপত্তা এবং সার্ভারের জন্য বিশাল অর্থ ব্যয় করে। ভবিষ্যতে হয়তো একটি নির্দিষ্ট লেনদেন সীমা পার হওয়ার পর সামান্য কিছু চার্জ বসতে পারে। তবে এটি এখনও আলোচনার স্তরেই আছে এবং সরকার এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা কোনো গুজবে কান দেবেন না। অর্থ প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী জিএসটি আরোপের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি ভবিষ্যতে এমন কোনো নিয়ম আসেও, তবে সরকার অবশ্যই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে এবং জনগণের মতামতকে গুরুত্ব দেবে। ইউপিআই এর ভবিষ্যৎ এবং প্রযুক্তিগত ব্যবহার। বর্তমানে ভারতে প্রায় 350 মিলিয়নেরও বেশি মানুষ ইউপিআই ব্যবহার করছেন। প্রতিদিন গড়ে 40 কোটি লেনদেন হচ্ছে। এত বড় স্কেল পরিচালনা করতে যে বিশাল খরচ হয় তাকে বহন করবে, এটাই মূল বিতর্কের কেন্দ্রবিন্দু। ভবিষ্যতে এই খরচের সমাধান দুটি উপায়ে হতে পারে। ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো এই চার্জ বহন করবে, অথবা গ্রাহকের থেকে খুব সামান্য চার্জ নেওয়া হতে পারে যা তাদের উপর বেশি চাপ ফেলবে না। এই সিদ্ধান্ত এখনও আলোচনার স্তরেই আছে। কবে থেকে এই নিয়ম চালু হতে পারে? এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে অর্থনীতি বিশ্লেষকদের মতে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়ও তা 2025 সালের শেষ বা 2026 সালের শুরুর দিকে হতে পারে। তবে এটি সম্পূর্ণরূপে জিএসটি কাউন্সিলের সুপারিশের উপর নির্ভর করবে। বন্ধুরা, এটা স্পষ্ট যে 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনে এখনই জিএসটি আরোপ হচ্ছে না। এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা ডিজিটাল পেমেন্টকে আরও সহজ ও সবার জন্য উন্মুক্ত রাখতে সাহায্য করবে। তাই এখনই আতঙ্কিত হবেন না। বর্তমানে চার্জ ছাড়াই ইউপিআই ব্যবহার করুন, সাবধান থাকুন এবং গুজবে কান দেবেন না।
আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামীতে এমন আরও তথ্যপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।